জয় শ্রীহরি। অপরাজিতা গাছ গৃহে থাকলে সেই গৃহকে মন্দির তৈরি করে দেয়। সেই গৃহের মানুষজনদেরকে সম্পূর্ণভাবে একটা আধ্যাত্মিক ভাব এনে দেয়। এমনকি এই অপরাজিতা গাছ গৃহে থাকলে সেই গৃহে অলৌকিক ঘটনা কিছু ঘটতেই থাকে। তাই অপরাজিতা গাছ গৃহে রাখা অত্যন্ত শুভ। কিন্তু অপরাজিতা গাছ গৃহের কোন স্থানে রাখা শুভ, কোন স্থানে রাখা একেবারেই অশুভ, সেই বিষয়ে অবশ্যই জানা দরকার। আর এই অপরাজিতা ফুল আপনারা কিভাবে ভগবানকে নিবেদন করবেন এবং কোন দেবতাকে নিবেদন করলে আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে, সে বিষয়েও জানা খুবই দরকার। তাই বলছি, অপরাজিতা গাছ আপনারা আপনাদের গৃহে উত্তর পূর্ব কোণ ঈশান কোণ বা উত্তর দিক বা পূর্ব দিক এইরকম জায়গায় রাখুন। যদি আপনারা আপনাদের ঢোকা বেরোনোর যে রাস্তাটা, মেন দরজা, সদর দরজা, সেইখানে যদি রাখতে পারেন অপরাজিতা গাছ, তাহলে আপনাদের গৃহে কখনোই অলক্ষ্মী প্রবেশ করবে না, অশুভ শক্তি প্রবেশ করবে না, কোনো রকম নেগেটিভ এনার্জি ঢুকবে না। আপনাদের গৃহে সবসময় পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। আপনাদের গৃহে সমস্ত দেবী দেবতারা প্রবেশ করবেন এবং আপনার গৃহকে সমৃদ্ধ করবে। অপরাজিতা গাছ আপনারা কখনোই দক্ষিণ দিকে বা পশ্চিম দিকে বা দক্ষিণ পশ্চিম কোণে রাখবেন না। দক্ষিণ দিকে বা দক্ষিণ পশ্চিম দিকে অপরাজিতা গাছ থাকলে সেই গৃহে নানান রকমের অসুবিধায় পড়তে হয়। সেই গৃহে নানান রকমের ব্যাধি চলে আসে। সেই গৃহে নানান রকমের আর্থিক সমস্যায় ভুগতে হয়। তাই অপরাজিতা গাছ ওই দিকগুলোয় রাখবেন না। কেন জানেন? অপরাজিতা গাছ দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে রাখলে আমরা আমাদের গৃহে যে দেবতারা আছেন তারা অসন্তুষ্ট হয়ে যান। কারণ এই অপরাজিতা গাছ সমুদ্র মন্থনের সময় এসেছিল। সমুদ্র মন্থনে এই অপরাজিতা গাছ যখন এসেছিল, তখন সমস্ত দেবী দেবতারা এই অপরাজিতা গাছকে পুজো করেছিল। আর এই অপরাজিতা গাছে, অপরাজিতা ফুলে মা দুর্গা, মা কালী, মা তারা, এমনকি স্বয়ং ভগবান শ্রীহরি, বিষ্ণু, নারায়ণ, গোবিন্দ, গোপাল, মাধব, মা লক্ষ্মী, মা সরস্বতী, এমনকি মহাদেব, এমনকি ভগবান শনিদেবও এই ফুলে ভীষণ সন্তুষ্ট হন। তাই এই অপরাজিতা ফুল অবশ্যই আপনারা আপনাদের গৃহে যে দেবতারা আছেন, বিশেষ করে শিব ঠাকুরকে আপনারা দিতে পারেন, নারায়ণকে দিতে পারেন, মা লক্ষ্মীকে দিতে পারেন। আপনাদের গৃহে যদি মা কালী বা তারা আছেন, আপনারা দিতে পারেন। মা সরস্বতীকেও দিতে পারেন, কিন্তু গণেশ ঠাকুরকে দেবেন না। আপনারা যদি এই অপরাজিতা ফুলের গাছ একটি আপনাদের গৃহে রোপণ করতে পারেন, টবেও কিন্তু এই অপরাজিতা গাছ লাগানো যায়। তো আপনারা এই অপরাজিতা গাছ একটি টবেও লাগাতে পারেন। এই অপরাজিতা ফুল অপরাজেয়, এই যে অপরাজিতা এর নাম, ইনি কোনোদিনও পরাজিত হন না, এই অপরাজিতা, তাই এনার নাম অপরাজিতা। মা দেবী দুর্গা কোনোদিনও কি পরাজয় গ্রহণ করেছেন? সব সময় উনি জয়ী, জয়লাভ করেছেন, সব সময় অসুর নিধন করেছেন। তাই অপরাজিতা গাছ গৃহকে সম্পূর্ণরূপে বিপদমুক্ত রাখে। আর এই গৃহের অপরাজিতা ফুল দিয়ে যদি আপনার দেবতাদের পুজো করতে পারেন, তাহলে দেবতারা খুব সন্তুষ্ট থাকেন, আপনার গৃহকে আশীর্বাদ করেন এবং সেই আশীর্বাদের জন্য আপনার গৃহে সব সময়
পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে, অসুখ বিসুখ রোগ নাড়া কম থাকে। আর আপনার গৃহে যারা রোজগার করেন তারা অনেক বেশি শান্তিতে রোজগার করতে পারেন এবং টাকা পয়সা ধরে রাখতেও পারা যায়। অপরাজিতা ফুল বা অপরাজিতা গাছের শিকড়ও খুব সমৃদ্ধ করে মানুষকে। অপরাজিতা ফুল দিয়ে কিভাবে সমৃদ্ধ হওয়া যায় বলি আপনাদেরকে। অপরাজিতা ফুল আপনারা নেবেন 7টি, প্রতিটা শনিবার 7টা শনিবার পর পর করতে হবে। এটা করলে কি হবে, আপনারা আপনাদের জীবন থেকে সমস্ত বাধাকে দূরে ঠেলে এগিয়ে যেতে পারবেন। কোনো বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না, আপনাকে বাধা দিয়ে সরিয়ে রাখতে পারবে না। আপনি ঠিক বাধা অতিক্রম করে নিজের জায়গায় পৌঁছে যাবেন এবং অনেক বেশি উপার্জন করার ক্ষমতা পাবেন, অনেক এনার্জি শরীরে পাবেন, আলাদা একটা শক্তির ফোর্স আপনার মধ্যে আসবে এই কাজটা করলে। 7টা অপরাজিতা ফুল নেবেন, নীল অপরাজিতা নেবেন। এইখানে আপনাদেরকে একটি কথা বলা হয়নি, বলে দিই। শনি দেবতাকে আপনারা অবশ্যই নীল অপরাজিতা দেবেন, সাদা অপরাজিতা দেবেন না যেন। আর মা দুর্গা, মা কালী বা মা লক্ষ্মী, নারায়ণ, মহাদেব, মা সরস্বতী আপনারা সাদা বা নীল দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভগবান শনি দেবতাকে নীল অপরাজিতাই দেবেন। 7টা নীল অপরাজিতা নিয়ে যাবেন আর জবা ফুল নিয়ে যাবেন 7টা। যেখানে শনি মন্দির আছে সেখানে কিন্তু মা কালীও বিরাজ করেন, তাই জবা ফুলও নিয়ে যেতে হবে। আর নিয়ে যাবেন 3টি মোমবাতি, 3টি ধূপকাঠি, 3টি করেই নিয়ে যাবেন, তার বেশি নয়। 3টি করে ধূপকাঠি, মোমবাতি 3টি, আর বাতাসা নেবেন আপনারা 16 আনার। 16 আনা মানে জানেন তো, 16 আনার বাতাসা নেবেন। যা হয়, 2টো হয়, 4টে হয়, 3টে হয়, যা হয় 16 আনার বাতাসা নেবেন। নিয়ে আপনারা পুজো দেবেন। দক্ষিণা দেবেন 16 আনা। আপনারা দক্ষিণা 21 টাকাও দিতে পারেন, দক্ষিণার ব্যাপারে ছাড় আছে, তবে 16 আনাই দেওয়া ভালো। প্রতিটা শনিবার 7টা শনিবার আপনারা করবেন। পুজো করার সময় আপনারা ওই যে ফুল নিয়ে গেছেন 7টা অপরাজিতা ফুল শনি দেবতার চরণে যেন যায়। ব্রাহ্মণ ঠাকুরকে বলবেন শনি দেবতার চরণে দিতে। অবশ্যই এই দিন আপনারা নিরামিষ আহার করবেন, যদি সম্ভব হয় ভাত না খেয়ে পুজো দেবেন। পুজো দেবার পর রাত্রে আপনারা ভাত খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরামিষ খাবেন। সকাল থেকে যদি আপনারা আটা ময়দা খেয়ে পুজো দেন কোনো অসুবিধা নেই, আমি সব রকমই আপনাদেরকে বলে দিচ্ছি। তবে নিরামিষ অবশ্যই খেতে হবে, মাছ মাংস পেঁয়াজ রসুন ঘরের মধ্যে আনা চলবে না। যদি আপনারা সম্ভব হয় এই শনিবার দিন ভাত না খেয়েও থাকতে পারেন, সব থেকে ভালো। তবে একান্তই যদি থাকতে না পারেন তাহলে রাত্রের দিকে আপনারা ভাত খাবেন পুজো দেওয়ার পর। পুজো যখন করাতে যাবেন অবশ্যই মা কালীর চরণে এই 7টা জবা ফুল দিয়ে দিতে বলবেন ঠাকুর মশাইকে, আর 7টা নীল অপরাজিতা ফুল ভগবান শনি দেবতার চরণে দিতে বলবেন। আর নিয়ে যাবেন সরিষার তেল। সরিষার তেল 50 গ্রাম, বেশি নয়, তার বেশি নয়। 3টি ধূপকাঠি, 3টি মোমবাতি প্রজ্বলিত করে দিন, জ্বালিয়ে দিন। 3টি মোমবাতি যখন জ্বালাবেন ব্রহ্মা বিষ্ণু মহেশের নাম নিয়ে জ্বালিয়ে দেবেন। 3টি ধূপকাঠি যখন জ্বালাবেন তখনও ব্রহ্মা বিষ্ণু মহেশের নাম নিয়ে জ্বালিয়ে দেবেন। লাস্টে বলবেন জয় বাবা শনিদেবের জয় বলে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিন। ওই যে সর্ষের তেল নিয়ে গেছেন, সর্ষের তেল শনিদেবের মন্দিরে যে প্রদীপ আছে সেই প্রদীপে দিয়ে দিন, প্রদীপে দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিন। আর বাকি তেলটা ওইখানেই রেখে দিয়ে আসুন। প্রসাদ নিয়ে গেছেন শনিদেবের মন্দিরে রেখে আসুন, দক্ষিণা দিয়ে দিন। এবার আপনাদেরকে বলি
এই সামান্য দক্ষিণায়, 16 আনা দক্ষিণায় ঠাকুরমশাইয়ের মন পোষাবে না। যেহেতু আপনাকে পরপর 7টা শনিবার যেতে হবে, তাই ওনার মন আপনি পাবেন না, হয়তো সুস্থভাবে আপনার পুজো করে দেবে না। ওনাকে অন্য সময়, মানে পুজো হয়ে যাবার পর অন্য একটা সময়ে আপনারা কিছু টাকা দেবেন, মানে আপনার সাধ্য মতো টাকা দেবেন। দক্ষিণা দক্ষিণা নয়, ওটা এমনি ওনাকে দেবেন, তাহলে সুস্থভাবে আপনার পুজোটা হবে। বাধা বিপত্তি কাটানোর জন্য এইটুকু করতেই হবে। এই মানে অপরাজিতা ফুল অবশ্যই শনি দেবতার চরণে দিতেই হবে। তাহলে আপনার মানে সামনে যদি কাঁটাও বিছানো থাকে, সেই কাঁটাও পরিষ্কার হয়ে যাবে, আপনি সহজভাবে হেঁটে চলে যাবেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, এই অপরাজিতা ফুল দিয়ে অবশ্যই এই মহা কাজটি করবেন। জীবন থেকে সমস্ত রকমের দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা, আর্থিক কষ্ট, বাধা বিপত্তি সব নিমেষের মধ্যে দূরে চলে যাবে। পরপর 3টে করবেন, তারপরেই বুঝতে পারবেন, আর 7টা করবেন, তারপরে দেখবেন সম্পূর্ণ নিরাপদ থাকবেন। এবার আপনাদেরকে বলি, এই অপরাজিতা গাছের শিকড় দিয়েও কিন্তু ভালো থাকা যায়। এই অপরাজিতা গাছের শিকড় আপনারা আপনাদের গৃহ থেকে একটু নিয়ে নেবেন। অপরাজিতা গাছের সামান্য একটু শিকড়, 2 ইঞ্চি শিকড়, 2 ইঞ্চি কিন্তু নেবেন, 2 হচ্ছে সব থেকে শুভ সংখ্যা। 2 ইঞ্চি নেবেন কেটে, দেখবেন গাছটার যেন কোনো ক্ষতি না হয়। 2 ইঞ্চি শিকড় নিয়ে একটি হলুদ কাপড়ে বাঁধবেন, হলুদ কাপড়ের টুকরোয় বাঁধবেন। বেঁধে আপনাদের গৃহে নারায়ণ ঠাকুর যদি থাকে বা মা লক্ষ্মী নারায়ণের পিকচার যদি থাকে, ওই পিকচারের পিছন দিকে রেখে দেবেন, সামনে নয়, পিকচারের পিছন দিকে রেখে দেবেন। প্রথমে পুজো করে নেবেন ঠাকুরের চরণে রেখে, তারপর পিছন দিকে রেখে দেবেন। শুধু এইটুকু করুন, ধারণ করতে বলছি না। এইটুকু করলে ভগবান শ্রীহরির কৃপায়, মা লক্ষ্মী দেবীর কৃপায় গৃহে কখনো ধনের অভাব হবে না। এমনকি সমস্ত দেবী দেবতার কৃপা লাভ করবেন, মা কালী, মা তারা, মা দুর্গা, এমনকি মা সরস্বতীরও কৃপা লাভ করবেন। জ্ঞানের ভাণ্ডার আপনার অনেক বাড়বে। দেখবেন, এতটাই জোর দিয়ে বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। অপরাজিতা গাছের শিকড় আপনারা, যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছেন, পড়াশোনায় মনোনিবেশ করতে পারছেন না, তারা অপরাজিতা গাছের শিকড় বা অপরাজিতা ফুল গৃহে যদি থাকে তো কথাই নেই, আর গৃহে যদি না থাকে তাহলে কিনে নিয়ে এসেও অন্তত এই কাজটা করবেন। কোন বারে করবেন সেটা বলে দিই। এই অপরাজিতা গাছের শিকড় বা ফুল, যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করছো তারা ফুল দিয়ে করো এই কাজ। গৃহে যদি সরস্বতী ঠাকুরের পিকচার না থাকে, তাহলে একটি পিকচার কিনে নিয়ে এসো প্রথমে। আর ওই পিকচারে প্রতিদিন করার দরকার নেই, প্রতিটা শুক্রবার করতে হবে। সকালে স্নান সেরে স্কুলে যাবে, কলেজে যাবে বা যেখানে যাচ্ছ, তার আগে তো স্নান নিশ্চয়ই করবে। খাওয়া দাওয়া করার আগে মানে স্নান সেরে অপরাজিতা ফুল কটি নেবে? অপরাজিতা ফুল 5টি নেবে। 5টি ফুল নিয়ে মা সরস্বতীর চরণে দিয়ে জয় মা সরস্বতী বলে মাকে প্রণাম করবে শুধু। তাহলেই মায়ের কৃপা লাভ করবে, জ্ঞানের ভাণ্ডার বাড়বে, জ্ঞানের পরিধি বাড়বে, আর স্মরণ শক্তিও প্রচণ্ড রকমভাবে বেড়ে যাবে। অধ্যাবসায় করার ক্ষমতা অনেক বেড়ে যাবে। দেখবে পড়াশোনা করতে পারছিলে না, একটু বসলেই হাই উঠতো, ঘুম পেয়ে যেত, অলসতা বাড়তো, মোবাইল ঘাঁটতে, সেগুলো কিন্তু একেবারেই কমে যাবে, সেগুলো আর আসবে না। পড়াশোনার মধ্যেই ডুবে যেতে ইচ্ছা করবে, বইয়ের পাতার মধ্যেই ডুবে যেতে ইচ্ছা করবে। আমি এতটাই জোর দিয়ে বলছি। তবে একদিন করলে হবে না, বেশ কয়েকটি শুক্রবার করে যেতে হবে, তারপর তোমরা ফল বুঝতে পারবে। আমি এতটা জোর দিয়ে বললাম, এবার তোমরা করে দেখো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু।
আর মা সরস্বতীর চরণে এই যে ফুল দিলে, এই ফুল যেখানে সেখানে ফেলে দেবে না যেন। তোমরা এই ফুল নিজেরা একটি জায়গায় রেখে দিতে পারো কাগজে মুড়ে, অথবা এই যে প্রতিটা শুক্রবার শুক্রবার পুজো করছো, এই ফুলগুলোকে একটি জায়গায় কাগজে মুড়ে রেখে দাও। তারপর যখন তোমার ভালোভাবে পড়াশোনায় মন চলে আসবে, বেশ ভালোভাবে সুস্থভাবে পড়াশোনা করতে পারবে, অনেক ভালো হচ্ছে দেখছো, তখন ওই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে ভালো জলে দিয়ে দেবে, নদীর জলে বা পুকুরের জলে দিয়ে দেবে, গাছের গোড়ায় বা এদিক সেদিক ফেলে দিও না যেন। কিন্তু মনে করে আবারও এই কাজ করে যেতে হবে। তবে সব থেকে ভালো হয় যদি সাদা অপরাজিতা দিয়ে এই কাজ করতে পারো। মা সরস্বতীর চরণে যদি সাদা অপরাজিতা দিতে পারো সব থেকে শুভ। মা সরস্বতীর চরণে যে সাদা অপরাজিতা দিলে, ওখান থেকে একটি অপরাজিতা ফুল মায়ের চরণ থেকে নিয়ে নিজেরা যে বইটা সবসময় পড়াশোনা করছো সেই বইয়ের মধ্যে দিয়ে রাখতে পারো। অথবা মা সরস্বতীর চরণে যে 5টি ফুল দিয়ে পুজো করতে বলেছি, প্রণাম করতে বলেছি, ওই ফুল তোমরা তুলে নিয়ে তোমরা প্রতিটা বইয়ের পাতায় পাতায় দিয়ে রাখো, সেটা করলেও হবে। যখন একেবারে শুকনো হয়ে যাবে ফুল, তখন তোমরা জলে দিয়ে দিও। তো এই কাজটা করো নীল অপরাজিতা দিয়ে বা এই সাদা অপরাজিতা দিয়ে, খুব ভালো ফল পাবে। আসছি আজকে, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, শ্রীহরি নারায়ণের কৃপায়।